নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সুন্দরবন কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন তালের মরশুম চলছে আর আমরা গ্রামের মেয়েরা কিভাবে খুব সহজেই তালের রসটা বের করি তার কয়েকটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই রসটা দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটাই আপনাদেরকে বলবো। প্লিজ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে আমি তালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এর খোসাটা ছাড়িয়ে নেব। তালের এই মুখটা প্রথমে খুলে নেব। আপনারা যখন তালের কিছু বানাবেন তখন এরকম কালো তাল নেবেন, কারণ লাল তালটা একটু তেতো হয়। মুখটাকে এইভাবে ছাড়িয়ে তুলে নিচ্ছি। এবারে এই এক সাইড ধরে ধরে খোসাটা তুলে নেব, খুব সহজেই উঠে যাবে। তালটা ছাড়িয়ে নিয়েছি, এবারে রসটা বের করব। এই তালটা 3টে আটি হয়েছে। এইবারে আমি এগুলোতে একটু জল দেব, সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে চটকে নেব। তারপরে রসটা বের করব। জল একটুখানি দিলে রসটা খুব সহজেই বের করা যায়। তালটা 3টে আটি আমি 3টে পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। প্রথমে সাবেকি পদ্ধতি, একদম আমার মা ঠাকুমা শাশুড়ি মাদের করতে দেখেছি, আমিও সেইভাবে করি। এই চুবড়ি ঝরা, এই ঝড়াই করে করব। দেখুন আমার রসটা বেরিয়ে গেছে আর আটিটাও সাদা হয়ে এসছে, এতে আর কিছু নেই। দেখুন একটা আটি থেকে এই রসটা বেরিয়েছে। দ্বিতীয় পদ্ধতি, এই ধরনের একটি ছিদ্র থালা, আমাদের গ্রামের প্রতিটি বাড়িতে এরকম একটি ছিদ্র থালা থাকে। এরকম তালের রস বের করা বা চাল কুমড়োর বড়ি দেওয়ার জন্য, কুমড়ো ঘষার জন্য এরকম থালা বাড়িতেই বানানো থাকে। এখন এই থালা দিয়ে আমি আরেকটি আটির রস বের করব। আমার এই থালাতে রসটা বের করা হয়ে গেছে। আপনারা এরকম কাজটা গ্রেডারের সাহায্যে করতে পারেন। ছিদ্র থালা থেকে এই রসটা বেরিয়েছে। আর এবারে আমি একটা ঝাঁঝরির সাহায্যে বের করব। আপনাদের কাছে ঝুড়ি বা এরকম ছিদ্র থালা না থাকলে এরকম ঝাঁঝরি দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন। তিনটে পদ্ধতিতে আমার রস বের করা হয়ে গেছে। আপনাদের কোন পদ্ধতিটা ভালো লেগেছে, পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন আমি তালের রসটাকে ছেঁকে নেব আর আপনাদেরকে জানাবো কিভাবে এই রসটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। তালের রসটা একটা পরিষ্কার নেটে ছেঁকে নিয়েছি। আর এই রসটা সংরক্ষণ করা আমি আমার দিদার কাছ থেকেই শিখেছি। আমার দিদা এই রসটাকে প্রথমে একটু লবণ দিয়ে জ্বালিয়ে নিতেন, তারপরে রৌদ্রে দিতেন একটা কলাপাতায় করে খেলিয়ে, তারপরে রৌদ্রের থেকে শুকিয়ে তুলে নিয়ে একটা বয়ামে ভরে রাখতেন। 1 বছর অবধি এটা সংরক্ষণ করে রাখা যায়। আর একটা পদ্ধতি হলো এই রসটাকে আপনারা জ্বালিয়ে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। তবে আমি ঘরোয়াভাবে গ্রামীণ পদ্ধতিতেই এই রসটাকে সংরক্ষণ করব।
আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটি লাইক দেবেন। আর খুব শীঘ্রই তালের অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, আর এত সময় সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।